কুইট করবেন না, পদক্ষেপ করতে চাচ্ছেন। নো, উই ওয়ান্ট ইউ। তার আমার শুভেচ্ছা জানাই। সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং উপর দিকে তাকাতে আমাদের জন্য আজকে আনন্দের দিন যে আল্লাহ আমাদের জন্য শান্তির ফাঁসারা করে দিয়েছেন। একটি বড় মাপের জাতীয় নির্বাচনের মতো বড় ঘটনা কোনো রকম সংঘাত রক্তপাত ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুরো দেশ আনন্দিত এবং সেই হিসাবে আমরা কথা শুক্রানা আদায় করি যে তিনি আমাদেরকে এই বড় একটি ঐতিহাসিক ঘটনা কোনো রক্তপাত ছাড়া শান্তির ঘটনা করেছেন। যারা বিজয়ী হয়ে এসছেন গণতন্ত্রের বার্তা নিয়ে তাদের জন্য শুভকামনা জানাই। তাদেরকে আল্লাহ শক্তি দান করুন যে তারা যোগ্যতার সাথে দক্ষতার সাথে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে তারা এই দায়িত্ব পালন করে যাবে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং আল্লাহ তাদেরকে কামিয়াব করুন ইনশাআল্লাহ। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা এই দীর্ঘ সংগ্রামে বিভিন্ন সময় অবদান রেখেছে। আমাদের 1971 2024 সহ আমাদের আন্দোলনে যারা আন্দোলন দিয়েছেন, সংগঠন ত্যাগ করেছেন, আমাদের জাতীয় কেন্দ্রকে এবং খালেদা জিয়া সহ সকলের জন্য আমাদের পরিবার তাদেরকে সর্বোচ্চ যা যা এবং প্রতিকার আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সকলের প্রতিষ্ঠান, আমরা সবসময় একসাথে আছি। কিভাবে পারবে এখানে ঐতিহাসিক বিজয় লাভ ঐতিহাসিক বিজয়ের পক্ষে বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই বিশেষ দোয়া আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য যারা রাষ্ট্রপতি Sampai. Bye.
আমরা গতকালই ঘোষণা দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান তার পক্ষ থেকে এই চেয়ারম্যান মহোদয় তিনি আমাদের নির্দেশনা প্রদান করেছেন কোনো বিদ্রোহ উদযাপন করা যাবে না। এবং আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে কিন্তু আমরা 3 ঘন্টা নিরবতা মতো করে আমরা উদযাপন করছি এবং কোথাও বিদ্রোহের মিছিল উৎসব করা কটাক্ষ করে কথা বলা প্রতিপক্ষকে এগুলো থেকে আমরা শতভাগ বিরত রয়েছি এবং আমাদের নির্দেশনা আমাদের চেয়ারম্যানের নির্দেশনা অক্ষত পালন করছে। এটির মূল কারণ হল যে বিগত প্রায় 20 বছর পরে এরপরে ঐতিহাসিক যেখানে হারাতে হয়নি রক্তপাত ছাড়া এরকম একটি উৎসব পরিবেশে সাধারণ জনগণে সম্ভব হয়েছে। আমরা এই সমসাময়িক সময় বিশ্বে যদি দেখি এই ধরনের সহিংসতা একদমই হয়নি এরকম একটা নির্বাচন ইতিহাসে বিরল এটি বাংলাদেশে হয়েছে। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আবার আমাদের দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের জাতীয় পক্ষ থেকে আমাদের নির্দেশনা দিয়েছি আমি আবার পুনরাবৃত্তি করছি আমরা অত্যন্ত ধৈর্য সহনশীলভাবে আমরা আমাদের এই নির্যাতন করবো এবং আজকে এই বিশেষ প্রোগ্রামের মাধ্যমে আমরা ছাত্র সমাজের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এভাবে আস্থা রেখেছে বিএনপির প্রতি আমাদের যারা আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান যারা তারেক